আপনাদের চারজনকে আমি আসলে একই প্রশ্ন করতে চাই। অরুন্ধতী রায়কে নিয়ে কৃষি বিজ্ঞান ইনস্টিটিউশন আয়োজিত অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার শেষ মধ্যরাতে করা, বিকেলবেলা আবার আরেকটি প্রতিষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে আবার না করে দেওয়া, শেষ মুহূর্তে এটি হতে পারা। এই একজন বিদেশি অতিথি আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন লেখকের বক্তৃতা দেওয়ার মতো একটি আয়োজনেও যদি বাধাপ্রাপ্ত হন, সেখান থেকে আমরা আসলে কি বার্তা পাই সেটি আমরা একটু আপনার কাছ থেকে আপনাদের কাছে। ধন্যবাদ। আমি অবশ্যই আজকের সারাদিনের এই ডেভেলপমেন্টটা আমি জানি না। কালকে আমি তার নিউজ পড়েছি, বিভিন্ন সংবাদপত্রে তার বক্তব্য পড়েছি, এবং অরুন্ধতী রায় উপমহাদেশের সবচাইতে পরিচিত প্রতিবাদী লেখক। সেই হিসেবে তার প্রতি আমাদের দেশের সিভিল সোসাইটি, লেখালেখি যারা করেন, বুদ্ধিবৃত্তিক কাজ যারা করেন, প্রত্যেকের একটা শ্রদ্ধা আছে। আমি ব্যক্তিগতভাবেও তার প্রতি আমি শ্রদ্ধাশীল, এবং আমি মনে করি না যে এমন কিছু করা উচিত যার জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আমাদের এইখানে মানে রাজনীতি নিয়ে নানান বিতর্ক থাকতে পারে, নানান আপনার ইলেকশন, তারপরে এই যে আমাদের ইয়ের আইন, আপনার বিভিন্ন আইন নিয়ে নানান রকম রিজার্ভেশন থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, ন্যায্য অন্যায্য সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এটা তো সত্য যে আমরা যখন গণমাধ্যমে আসি, আমরা যখন টেলিভিশনের সামনে কথা বলি, কেউ তো কারো আমরা রাগঢাক করে খুব কথা বলি কি, আমরা আমাদের যেটা মনে হয়, যার যেটা মনে হয় সেটা আমরা বলি। এবং আমরা এখানে পরস্পরই যে চার দলের চারজন আমরা আছি এখানে, চারটা মতেই আমরা বলতে পারি। এবং আমি মনে হয় না যে নির্বাচন নিয়ে কঠোরতম সমালোচনা এখানেই হয়। তা আর কি আছে? সরকারকে নির্বাচনের প্রশ্নে কেউ এই নির্বাচন হয়নি, মানে কেউ তো মুখ আটকে রাখে নেই, এবং সেই জন্য টেলিভিশনে বা গণমাধ্যমে এটা বলার জন্য কেউ নিগৃহীত হয়েছে এরকম তো শুনি না। হ্যাঁ, সুতরাং আমি মনে করি না যে এটা যদি কেউ করে থাকে তারা অতি উৎসাহে করেছেন, এবং এইটা নিঃসন্দেহে আমাদের জাতির জন্য লজ্জাকর। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনার কাছে জানতে চাচ্ছি একই প্রসঙ্গে যে মানে আসলে বাক স্বাধীনতা। জি, এটা ধন্যবাদ আপনাকে একটা সময় উপযোগী আলোচনার টেবিলে আনার জন্য। আমি লেনিন ভাইয়ের সূত্র ধরেই আপনাকে সাক্ষী মেনে কথাটা বলতেছি যে টিভিতে কথা বলার জন্য নিগৃহীত হইতে হয় না, এটা কিন্তু লেনিন ভাই সঠিক না, এটা সবার জন্য প্রযোজ্য না। এই আজকে এন করে সাক্ষী দিবেন যে এই জায়গা থেকে এই টকশোতে অংশগ্রহণ করিয়া রাস্তায় গিয়ে গ্রেপ্তার হইতে হয়েছে আমাকে, যদি আপনার স্মরণে থাকে। আমার স্মরণে আছে। তো আমরা যখন আপনার জানতে চাইছিলাম তখন বলা হচ্ছে যে আপনার নামে অন্য মামলা ছিল, সেই জন্য, কিন্তু সেটি কথা বলার জন্য সেরকম বলা হয়নি। কিন্তু এতদিন তো ধরেন আইটি যে ধরে তখন তো বোঝা যায় যে সাইনাম সিমটমটা কি। নির্বাচনের পরে না, নির্বাচন আগে, বছরখানেক আগে, সেটা ভিন্ন। আমি বলছি নির্বাচন নিয়েই তো বেশি সমালোচনা হচ্ছে। এই কথাটা বলি যে না, আমরা যারা কথা বলি সরকারের বিরুদ্ধে কথাটা যায়। আপনি তো ধরেন দীর্ঘদিনের রাজনীতি করেন, আপনার একটা গণতান্ত্রিক অবস্থায় থাকলেও এখন সরকারের সাথে আছেন, কিন্তু কথাটা হলো যে যারা বক্তা, যারা লেখক, তারা যে সেফ সাইডে আছে এই সরকারের আমলে, এই কথা সঠিক না। প্রশ্নটা হলো যে একজন লেখক, একজন গায়ক, একজন পারফর্মার, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তারা কিন্তু একটা সময়ে তাদের কোনো সীমানা থাকা উচিত না। একটা সীমানার মধ্যেই তারা গণ্ডিভুক্ত হয় না, যখন তাদের মেধাটা বিভিন্ন স্প্রেড হয়। এখানে প্রশ্নটা হলো যে দেশটা একটা হলো ধরেন পুলিশি রাজত্ব, আরেকটা বিষয় হলো সরকার কোনো কারণেই কোনোভাবে তার বিরুদ্ধে তার সমালোচনা এটা কোনোভাবে সহ্য করে না, যার ফলশ্রুতিতে এই ঘটনা। আমি আপনার একটা কথা বলতে চাই যে ধরেন এই যে মিটিং মিছিল করা, এটা কিন্তু সবার একটা অধিকার। যদিও একটা পারমিশনের ব্যাপার থাকে, ঠিক আছে, পারমিশনের জন্য গেল, কিন্তু বিরোধী দল হলে সে পারমিশনটা সে পায় না। সরকারি দল হলে পারমিশনটা লাগে না। সরকারি দলে মিছিল হচ্ছে, একই রাস্তা দিয়ে হচ্ছে, একই জায়গায় হচ্ছে, তখন পুলিশ তাকে প্রোটেকশন দেয়। আর একই মিছিল, একই মিটিং যদি বিরোধী দল করতে চায় তাহলে তো পারমিশন দেয়ই না। আর যদি মিছিল করতে চায় সেখানেও ধরেন কী পরিমাণ হামলা, অত্যাচার, নির্যাতনের আপনার মিডিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ আছেন, আপনারা এটা জানেন। তো এটার বিষয়টা হলো যে একটা স্বাধীন রাষ্ট্রের রক্ষা কবচটা হলো প্রোটেকশন টু দ্য কনস্টিটিউশন।
তার সংবিধানই বলে দেয় যে সে কি কাজ করতে পারবে, কি পরিমাণ কাজ করতে পারবে। এখানে যখন সংবিধানের যে অধিকারগুলি আমাদের 3rd চ্যাপ্টারে যেটা 26 থেকে 44 আর্টিকেল পর্যন্ত যে অধিকারগুলি দেওয়া আছে, সেই অধিকারগুলি আমরা কার্যকর করতে পারবো কি পারবো না এটা নির্ভর করে অ্যাট দ্য সুইট উইল অফ দ্য পুলিশ। ওকে, সরকার তো পুলিশের নির্দেশেই চলে, কারণ তাদের দরকার হলো প্রমোশন এবং সুইটেবল জায়গায় ট্রান্সফার। সেই হিসাবে তখন তো আইন কানুন আর ভালোই থাকে না, তখন আইনটা হয়ে যায় তাদের নিজস্ব। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আমরা